তোমাদেরকে অনেক দিন ধরেই ওয়েট করাচ্ছি এই স্বাদের মেকআপ টিউটোরিয়ালের জন্য। তো ফাইনালি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার স্বাদের মেকআপ টিউটোরিয়াল। প্রথমেই বলে রাখি, যেহেতু কাজের বাড়ি তাই যেটুকুনি ক্লিপ তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু একদম উইদাউট মেকআপ আমার স্কিনটা ছিল। তো প্রথমেই মেকআপের আগে আমি যেটা সবসময় করি স্কিন কেয়ার। তো স্কিন কেয়ার কিন্তু আমি করেছিলাম, তাও আবার আমি জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, কারণ আমার স্কিনটা ইদানিং একটু বেশি ড্রাই হয়ে যায় ওই জন্য আমি আবার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। মেকআপের প্রথম ধাপ হচ্ছে প্রাইমার, আর প্রাইমারের জন্য কিন্তু আজকে আমি এখানে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস একটা প্রাইমারটা ইউজ করছি। এটা কিন্তু আমার স্কিনে খুব ভালোভাবে কিন্তু সুটেবল। তো তোমাদের যদি যেরকম স্কিন তোমরা সেরকম টাইপের প্রাইমার ইউজ করতে পারো। আর কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে পার্পেলের কিছু জিনিস আমার এসেছিলো, সেটা আনবক্সিং করেছিলাম। তো সেখানে কিন্তু এই ফাউন্ডেশনটা আমি অর্ডার দিয়েছিলাম, আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। শেডটা কিন্তু আমার সাথে পারফেক্টভাবে ম্যাচ করেছে। আর যেহেতু অনলাইন থেকে শেডটা নিয়েছি, একটু খুঁতখুত লাগছিলো, কিন্তু ফেসে কিন্তু এখন একটু সাদা সাদা লাগলেও কিন্তু পুরো মেকআপটা যখন আমি সেট করব তখন কিন্তু আমার স্কিনের সাথে পারফেক্টভাবে ম্যাচ হয়ে যাবে। তো এখানে কনসিলারের জন্য আমি কিন্তু এখানে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই ফটো ফোকাস একটা কনসিলার হয়, তো সেই কনসিলারটাই ইউজ করছি। এটাও কিন্তু মানে ফুল কভারেজই দেয় এই কনসিলারটা। প্রত্যেকটা ভিডিওর মতোই কিন্তু আমি এই ভিডিওতেও একটা কথা বলছি, আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি সেটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু চাইলে মানে ভিজিয়ে নেবে, এতে কী হবে তোমার মেকআপের ফিনিশিংটা বেশি ভালো হবে। তারপরে আমি আমার ফেসটাকে খুব হালকাভাবে একটু কন্ট্রোলিং করে নেবো, কারণ আমার ফেসটা এমনিতেই স্লিম, খুব বেশি কন্ট্রোলের প্রয়োজন হয় না। আমি পাউডার কন্ট্রোলিং করি কারণ আমার হালকাই যেহেতু দরকার। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলিংও করতে পারো। তারপরে আমি এক্সট্রা করে কোনো রকম লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট আমি ইউজ করবো না। এর সাথে যে শেডটা ছিল সেটাই আমি আমার ফেসে মানে হালকাভাবে অ্যাপ্লাই করেছি, কারণ যেহেতু খুব তাড়াহুড়ো ছিল আর অত কিছু অ্যাপ্লাই করার ইচ্ছাও ছিল না। তারপরে আমি এখানে একটা ব্লাশ ইউজ করছি, আর ব্লাশ হিসেবে কিন্তু আমি মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ ইউজ করছি। এটা আমার খুব ফেভারিট। যারা আমাকে ফলো করো, আমার মেকআপ টিউটোরিয়ালটা দেখো, তারা জানো যে এটা আমি কিন্তু খুবই বেশি ইউজ করি। তারপরে সুইস বিউটির একটা আইব্রো টা নিয়ে আমি ড্র করলাম। আমি অফ ক্যামেরায় ওটা ড্র করেছি, কারণ এটাতে সময় লাগে আর অতক্ষণ ক্যামেরাটা ধরে রাখতেও খুব বিরক্ত লাগছিল। তারপরে আমি আইশ্যাডো হিসেবে কিন্তু খুব মানে ডিপ ব্রাউন শেডটা নিয়ে কিন্তু আমি আমার চোখে খুব মানে স্লোভাবে ব্লেন্ড করছি। তো দিনের বেলা অনুষ্ঠানটা, সেই জন্য মেকআপটা কিন্তু খুব বেশি আমি হেভির মধ্যে যাব না, একদম সিম্পলের মধ্যে যাব। সেই জন্য কিন্তু আমি আমার চোখটাকেও খুব মানে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। তারপর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু একটা গ্লিটারি শেড নিয়ে কিন্তু আমি আমার চোখের লিডে অ্যাপ্লাই করেছি। আঙুলের সাহায্যেই করেছি, কারণ কোনো রকম ব্রাশ ইউজ করিনি, কারণ আমি চোখটাকে একদম ন্যাচারাল রাখবো সেই জন্য। মানে খুব হালকা, মানে সামান্য, মানে না দিলেই নয়, জাস্ট একটা শাইনের একটা ব্যাপার থাকবে, ব্যাস। তারপরে সুইস বিউটির যে মানে আইব্রোটা দিয়ে আমি ড্র করেছি, ওখানে তো জেল লাইনারও ছিল, তো সেটা দিয়েই কিন্তু আমি আমার লাইনারটা পরে নিয়েছি। আর মাস্কারা হিসেবেও কিন্তু আমি যে নতুন মাস্কারাটা অর্ডার করেছিলাম সেটাই অ্যাপ্লাই করেছি। তারপরে আমাকে একটা ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে আমি কিন্তু আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। তো প্রথমে এটা এরকম লাগলেও, যেহেতু আজকে আমি একদম মানে মেকআপটা যেহেতু আমি একদম লাইট রেখেছি, ওই জন্য ভেবেছি আমি লিপস্টিকটা আজকে লাল পরবো। তো লাল লিপস্টিক সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় আমার ফেসের সাথে আর নিউডই যায়। আর আমার স্বাদের বড় ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, তো যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। তো আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো অফ ক্যামেরায় আমি কিন্তু হাইলাইটটাও ইউজ করে নিয়েছি আর ফলস ল্যাশও পরে নিয়েছি। তো এটা ছিল আমার একদম ফাইনাল লুক। কারণ ওই 3টে ক্লিপ, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করছিল আর আমার টাইমিং ছিল 2টোর মধ্যে বসার, ওই জন্য আমি আর তাড়াহুড়ো করে ওইটুকুনি ক্লিপ তুলতে পারিনি। তো রিং লাইট বাদে নর্মাল লাইটে মানে দিনের আলোতে আমার মেকআপটা কিন্তু এরকম দেখতে লাগছিল, কারণ ওটাও দেখিয়ে দিলাম, প্লাস নো লাইটেও মেকআপটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।